প্রথমবার এগলেস কেক বানাবো, তাও আবার প্রিমিক্স দিয়ে। চলো দেখা যাক কিভাবে করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে ট্রোপোলাইটের প্রিমিক্স ব্যবহার করছি। এটা কিন্তু চকলেট ফ্লেভার, দু রকমের ফ্লেভার হয়, ভ্যানিলা এবং চকলেট। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। যেহেতু আমার এটা 1 পাউন্ডের কেক ছিল, তাই 1 কাপের সামান্য একটু বেশি দিয়েছি এবং হাফ কাপ জল দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। সামান্য তাতে একটু তেল দিয়েছিলাম, 1-1.5 চামচ মতো। তো তারপরে আমি এখানে ব্যাটারটা ওভেনে দিয়ে দিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। আমি এখানে ক্রিমটা রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে একটা চকলেট ফ্লেভার, তাই সিম্পলি থিম কেক হবে, কোনোই আমার কাস্টমারের ডিমান্ড ছিল না। তো আমি এখানে কেকটাকে ডিমোল্ড করে নেওয়ার পরে কেকের বেসটা তৈরি করে নিচ্ছিলাম স্টেপ বাই স্টেপ। আজকে কিন্তু আমি সবটাই ঘরে বানিয়েছি, মানে অন্যদিন তাও আমি কিছু কিছু জিনিস রেডিমেড থাকে সেগুলোই দিয়েছি। তো এখানে একটা সুগার সিরাপ সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। তারপরে হুইপড ক্রিমটা আমি এখানে ভালোভাবে দিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি বাড়িতে যে গ্রানাশটা তৈরি করেছিলাম চকলেট, তো সেটাই দিয়ে দিচ্ছিলাম। আর এটা যেহেতু আমার এক রিলেটিভের মধ্যেই নিয়েছে, তাই দামটা একদমই বাজেট ফ্রেন্ডলি ছিল। তোমরাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি এরকম কেক নিতে পারো। আর দেখো ভরে ভরে আমি এখানে কিন্তু চকো চিপস দিচ্ছি। আমি স্বরূপনগর ডাকবাংলো হসপিটালের পাশে কিন্তু এই বেকারিটা চালাই। তোমরা যারা এর আশেপাশে থেকে কেক অর্ডার করতে চাইছো, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি বসিয়াটে কিন্তু কেক দিয়ে থাকি। তো আমার কেকের আউটপুট এটাই। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। একদমই সিম্পল ছিল। এছাড়াও কিন্তু তোমরা কাস্টমাইজও কেক পেয়ে যাবে, তার জন্য 2 দিন আগে আমাকে অর্ডার করতে হবে। আর যেখান থেকেই করছো না কেন, একটু ডিএম করে তোমাদের লোকেশনটা জানাতে হবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।